গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, সকাল এখন 8টা। আজকে দুজনেরই ছুটি, কিন্তু আজকে যাব কলকাতা। আমার নিজের একটা কাজ আছে, আর সাথে আরিয়ানকে নিয়ে যাব। কেন নিয়ে যাচ্ছি আপনারা জানতেই পারবেন। ওর বাবাও চাকদা থেকে আমাদের সাথে জয়েন করবে, সাথে ওর মাও যাবে। সকালে বিশেষ রান্না ছিল না, আজকে শুধু ভাত বানিয়ে নিয়েছি, আর মামনিদের জন্য করেছে একটা তরকারি। আজকে মামনিদের দুপুরবেলাতেও নিমন্ত্রণ আছে। ওই যে বলে না কার্তিক পুজোর বরের হাঁড়ির ভাত, পান্নার হাঁড়িও বলে ওটাকে। তো কাকিমাদের বাড়িতে সেই নিমন্ত্রণ রয়েছে, আমাদেরও রয়েছে। আমরা হয়তো ফিরে রাতে যাব, আর মামনি আর বাবু দুপুরে ওখানে যাবে প্রসাদ পেতে। যাই হোক, সকাল সকাল আমিও রেডি হয়ে নিয়েছি, আর উত্তমেরও স্নান হয়ে গেছে। ও খেয়ে দিয়ে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এসেছে। চলুন যাই নিচে। গাড়ি নিয়ে আসার সময় দিদি আর আরিয়ানকে ওপাশ থেকে ও পিক করে নিয়েছে, কারণ আমরা যাব এই বাথানগাছির ভেতর দিয়ে একেবারে হাইওয়েতে, ওখান থেকে সোজা কলকাতা। যাওয়ার সময় পথে আমরা দাঁড়িয়েছি, এখন বাজে ওই 9:30 মতন। উত্তম বললে একটু পেট্রোল ভরে নেবে। রাস্তা এখন এত ভালো যে খুব কম সময়ে কলকাতা পৌঁছে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাব বারাসাত, খুব বেশি হলে ওই 90 কিলোমিটার মতন। আমাদের সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। এই যে মাঝপথে চাকদা থেকে জামাইবাবুকে পিক করছি। জামাইবাবু ওখানে দাঁড়িয়েই ছিলেন, তো ওনাকেও নিয়ে নিলাম। বাবানের হাইট 6 ফিটের ওপরে, আর এত লম্বা চওড়া ও এই বয়সেই যে ওদের 3 জনের একটু অসুবিধেই হচ্ছে পেছনে বসতে। যাবার পথে এই বিরোহিতে একটুখানি আমরা ব্রেক নিচ্ছি, এখান থেকে একটু চা খাবো, তারপরে বেরিয়ে যাব। 12 নম্বর জাতীয় সড়ক ধরে বেশিরভাগ গাড়ি যখন কলকাতার দিকে যায়, তখন কিন্তু এই বিরোহিতে একটা ব্রেক নেয়। এই দোকানগুলোতে খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমরা এখান থেকে চা খাবো, আর দিদি বলছিল আলুর পরোটা খাবে, কিন্তু দেরি হয়ে যাবে বলে আমি বললাম যে না, এখন বাদ দে, বাড়ি থেকে তো সবাই গরম ভাত খেয়েই বেরিয়েছে, এত তাড়াতাড়ি দরকার নেই, চলো কলকাতাতে গিয়েই কিছু খাওয়া যাবে। আর রাস্তাটা এত সুন্দর, আপনার জার্নিটা কখনো ফিলই হবে না, ভীষণ সুন্দর। কিন্তু ওই আমডাঙ্গা সোনাডাঙ্গা যে জায়গাগুলো রয়েছে না, ওখানে না এখনও 4 লেন হয়নি, তো ওই জায়গাটুকুনও একটুখানি কষ্ট হয়, কিন্তু বাকি রাস্তা ভীষণ সুন্দর। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর বেশি দেরি নেই, আর 15-20 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব বারাসাত। বারাসাত নামটা শুনেই আপনাদের হয়তো কিছু মনে হতে পারে, কিছু নিশ্চয়ই গেস করেছেন। তো আপনাদের গেস যদি মিলে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে প্ল্যানিং ছিল আরিয়ানের হোস্টেল শিফটিংটা মানডেতে হবে, কিন্তু যেহেতু রবিবার আমি আমার একটা কাজে এসেছি, সেই জন্য বাবানকে বললাম যে না, চল সোমবার দিন না গিয়ে রবিবার দিনই তোর সমস্ত জিনিসপত্র আমরা গিয়ে দেখে শুনে ওখানে সেট করে দিয়ে আসি, তারপরে তুমি সোমবার থেকে ওখানে থেকে যাও। আমরা নেমে গেছি বারাসাতে। এখন সকলের একটু একটু খিদে পেয়ে গেছে, তো ওই এখন বাজে 12:30 মতন। তো আমরা এখান থেকে মঞ্জিনিসে ঢুকে যে যার পছন্দের একটু খাবার খেয়ে নিলাম। এবার এখান থেকে বাবানের জন্য কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করব। উত্তম গাড়ি পার্কিংয়ে ঠিকঠাক জায়গা পায়নি বলে ও গাড়ি থেকে আসেনি, ও সাইডেই দাঁড়িয়ে আছে, তো ওর জন্য একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে দেখছেন, এটা না মাছের আড়ত, প্রচুর মাছ এখানটাতে নামে, আর এখান থেকে সাপ্লাই হয়। আর এটা রাস্তার ডান দিকে, আর রাস্তার বাঁদিকে রয়েছে অটো স্ট্যান্ড, আর সামনেই মেডিকেল কলেজ। এই দেখুন, পৌঁছে গেছি আমরা মেডিকেল কলেজে। আপনাদের সাথে আজকে এই বারাসাত মেডিকেল কলেজের ইতিহাস একটুখানি শেয়ার করি। 1854 খ্রিস্টাব্দে হাটখোলা ডিসপেন্সারি নামে এর প্রথম সূচনা। 1908 সালে স্থানীয় পৌর কর্তৃপক্ষ এর দায়িত্ব নেয়। তারপর 1930 সালে বারাসাত কটেজ হাসপাতাল নামে 15টি ইনডোর শয্যা নিয়ে শুরু হয় এটি।
শেষ পর্যন্ত 1945 খ্রিস্টাব্দে সরকার এর দায়িত্ব গ্রহণ করে এবং 1961 সালে বর্তমান অবস্থানে এটি স্থানান্তরিত হয়। প্রথমে এটি শুধুমাত্র সরকারি হাসপাতাল হিসেবেই গড়ে উঠেছিল, তবে 2019 সালের 22শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজ হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই বারাসাত মেডিকেল কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অন্তর্ভুক্ত। 2021 সালের তথ্য অনুসারে এই ইউনিভার্সিটির উপাচার্য হলেন ডক্টর সুরিতা পাল এবং রেজিস্ট্রার ডক্টর ইন্দ্রজিৎ গুপ্তা। বারাসাত মেডিকেল কলেজটির ভিত্তিপ্রস্তর 2019 সালে হলেও এনএমসির অনুমোদন পায় কলেজটি 2022-23 শিক্ষাবর্ষে। বর্তমানে 20.53 একর জমিতে অবস্থিত এই মেডিকেল কলেজটি। আর এর যদি আমি এলাকা বলি তাহলে উত্তর 24 পরগনা জেলার বনমালীপুর মৌজায় অবস্থিত বারাসাত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন এই হসপিটালটার একটা মিনিয়েচার। এখানে রয়েছে পৃথক টিচিং ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, নিউ ওপিডি কমপ্লেক্স, স্টুডেন্ট হস্টেল, স্টাফ কোয়ার্টার, ডক্টর এবং নার্সদের জন্য পৃথক কোয়ার্টার, নন টিচিং স্টাফদের জন্য কোয়ার্টার। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এই বৃহত্তম একটা জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ গড়ে উঠেছে। এই হসপিটালের এখনও কাজকর্ম শেষ হয়নি, চলছে বিল্ডিং নির্মাণের কাজ এখনও। বর্তমানে এই হাসপাতালের শয্যা সংখ্যা 600টি, 12টি সিসিইউ শয্যা এবং 37টি এসএনসিইউ শয্যা চালু রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ওপিডিতে রোগীর সংখ্যা 3000। ভারতের সর্ববৃহৎ জনবহুল এলাকা উত্তর 24 পরগনা। প্রতিদিন গড়ে প্রায় 20টি ডেলিভারি এখানে হয়ে থাকে। এছাড়াও এই হসপিটাল কমপ্লেক্সের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ল্যাব, যেখানে 24 আওয়ার্স কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। এছাড়াও রয়েছে 5টি শয্যাসহ ডায়ালিসিস ইউনিট, আছে একটি ব্লাড ব্যাঙ্কও। 2022-23 শিক্ষাবর্ষে এই মেডিকেল কলেজের কিন্তু পথ চলা শুরু হয়। 2023-24 শিক্ষাবর্ষের জন্য মোট আসন সংখ্যা 100 এমবিবিএস স্টুডেন্টদের জন্য। নিট পরীক্ষা দিয়ে তারা এখানে কিন্তু চান্স পায়। এছাড়াও এনবিই দ্বারা বরাদ্দকৃত মোট 16টি আসন সহ বিভিন্ন বিষয়ে ডিএনবি কোর্স চালু রয়েছে। ছাত্রদের জন্য যে হস্টেলটি রয়েছে সেটি 11 তলা। বাবানের যে রুম অ্যালট হয়েছে হস্টেলে সেটি 3 তলাতে, মানে সেকেন্ড ফ্লোরে, 210 নম্বর রুম। আপনারা দেখতেই পেলেন। রুমটা আমার যতটুকু মনে হলো 15-17 রয়েছে মেজারমেন্ট। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে লম্বা একটা লবি রয়েছে, তার দুপাশ দিয়ে রুমগুলো। এক একটি রুমে 3 জন করে রয়েছে ছাত্র। বাবানের জন্যে যে রুম অ্যালট করা হয়েছে কলেজ থেকে, সেই রুমে কিন্তু এখনও বাবানের পার্টনাররা কেউ এসে পৌঁছায়নি। তবে যেটুকু শুনলাম একজন শিয়ালদাতেই থাকে, সে হয়তো থাকবে কিনা কন্টিনিউ আমরা জানি না। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ব্যালকনি। এই যে ব্যালকনিটা, এটা কমন, 2টো রুমের ছাত্ররাই এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবে। আর যেটা আমার একটু আপত্তি ছিল, কিন্তু কিছু করার নেই, এটা তো মানে কলেজ থেকে অ্যালাউড হয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন নীল রঙের বিল্ডিংটা, 1 তলা, ওটা না মর্গ। জানলা দিয়ে দেখা যায় আর দেখা যায় এই ব্যালকনি থেকেও। এবার ওইখানটাতেই আমাদের একটু খারাপ লাগছিল। প্রথমেই রুমটার কীরকম অবস্থা ছিল আপনারা দেখেছিলেন, সেটাকে আমরা ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবানের থাকার মতন ব্যবস্থা করে দিয়েছি। একটু ভয় লাগছে যে এখন একা থাকবে ছেলেটি, যে ছেলেটিকে এত আদর করে এত যত্ন করে সমস্ত বিপদ থেকে আঘাত থেকে আগলে রেখেছিলাম আমরা পরিবারের সকলে, তাকে এখন এখানে আমাদেরকে রেখে চলে যেতে হবে। যাই হোক, ওই যে জানলাটা দেখলেন, সেখানে বাবানকে বলেছি পর্দা দিয়ে দেব, তুই পর্দাটা আটকে নিস, তাহলে আর কাচের জানলা তো খুব একটা অসুবিধা হবে না, আর দেখতেও পাবে না। আর এখন তো শীতকাল, জানলা খুলবে না। আর 3টে আলমারি 3 জনের জন্য। যাই হোক, ওদিককারের পাট আমাদের চুকে গেছে। এবার বাবান বললে এখানে ওয়েস্ট সাইড আছে মনা, চলো একটু ঘুরে আসি। তো ওয়েস্ট সাইডের যে মলটা একদম বাবানের কলেজের কাছেই, এত সুন্দর এখানে জিনিসপত্র, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বেশি যেটা পছন্দ হয়েছে এখানকার লেডিস সেকশানের যে জিন্সগুলো রয়েছে, এত ভালো ফিটিংস আমি অনেক ভালো ভালো ব্র্যান্ডেও কিন্তু পাইনি। মেয়েদের লিভাইসের যে প্যান্ট রয়েছে, পেপের যে প্যান্ট রয়েছে, সেগুলোও কিন্তু আমি পাইনি। এদের ফিটিংস কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর। যাই হোক, দিদি আর আমি টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি, আপনাদেরকে পরে দেখাবো।
আর দিদি আজকে আমাকে একটা পার্স গিফট করেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখান থেকে বেরিয়ে আমার কাকুর মেয়ে রূপ, আপনারা অনেকবার ওকে ব্লগে দেখেওছেন, ওর নামও শুনেছেন। তো ও বলেছে একটুখানি এখানে যে জুডিও রয়েছে সেটা ভিজিট করতে, যদি দুটো একটা কুর্তি পছন্দ হয় ভিডিও কলে তাহলে ওর জন্য পারচেস করে নিতে। তো যাওয়ার পথে এই জুডিওটা পড়লো, চলুন যাই ভেতরে। মলগুলো না সব পাশাপাশি, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। উত্তম একটু নাহ করছিল, আসলে সকলেরই না খিদে পেয়ে গেছে, তাই কারোর আর এই শপিংয়ে মন নেই। কিন্তু আমি আর দিদি তো মেয়েদের তো শপিং পেলে খিদে সব তৃষ্ণা সব দূর হয়ে যায় না, সেই কারণে আমরা দুজনে কিন্তু ফুল এনার্জিতে আছি। যাই হোক, এই যে টপগুলো দেখছেন এগুলো 399 করে। আর এই যে এটা না সেট, এই যে শীতকাল আসছে তো এখন, পাজামা দিয়ে আর ফুল স্লিভ দিয়ে গেঞ্জি প্যান্টের সেট মেয়েদেরই 799। এটা আমার বেশ ভালো লেগেছে, মানে এটা খুব সুন্দর। আর এটা একটা লং সোয়েটার মতন, দাঁড়ান এর দামটা দেখি, এর দামটা হচ্ছে 899। দিদি বললো ওয়ান পিস দেখবে, আমার না এই ওয়ান পিসটা বেশ পছন্দ হয়েছে, কেমন জাপানিজ মতন প্রিন্টটা, এটা 699। আর দাঁড়ান লং যে ওয়ান পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা বাটল গ্রিন কালারের ওয়ান পিস দিদির পছন্দ হয়েছে, দাঁড়ান এর দামটা দেখি। ফ্ল্যায়ার আছে এটা, জানেন তো, এটা 899। মানে এত সুন্দর সুন্দর পোশাক এখানে রয়েছে যে দামের সঙ্গে মানে মানানসই, আপনার পছন্দ হবে। কিন্তু আজকে কুর্তির কালেকশন আমাদের পছন্দ হয়নি, 499 করে রয়েছে, ভালো লাগেনি। তো রূপাকে দেখালাম, ওরও পছন্দ হয়নি। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল কুর্তি নেওয়া, সেটা আমাদের আর নেওয়া হলো না। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। যাওয়ার পথে ম্যানিকুইনে যে ড্রেসটা পরানো রয়েছে এটা আমার খুব ভালো লাগলো, এটা হচ্ছে 699। আর এই যে একটা ওয়ান পিস পরানো রয়েছে ব্রাউন দিয়ে ব্ল্যাক দিয়ে প্রিন্টেড, দাঁড়ান এটার দামটা দেখি, এটা 899 ছিল। আর এখন এর পাশে আর একটা মল রয়েছে, আমি যাব না, দিদি এত জোর করলো, ইউজটার নাম, এ আমি শুনিও নি এর আগে কখনো, চলুন এটাও একবার একটু দেখে যাই। তবে এটার ভেতরে গিয়ে আমার যেটুকুনো অভিজ্ঞতা হয়েছে খুব একটা ভালো নয়, জিনিসগুলোর কোয়ালিটি ভীষণই চিপ। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন। তবে অনেক বড় মলটা, জানেন তো, যেটুকু দেখলাম এই ওয়েস্ট সাইড, জুডিও এবং ইউজটা, তিনটের মধ্যে সব থেকে ভিড় কিন্তু জুডিওতে। তবে তিনটে মলের যদি আমি কম্পেয়ার করি, আমার পছন্দ হয়েছে ওয়েস্ট সাইডের জিনিস, খুব সুন্দর সুন্দর, অ্যান্ড কোয়ালিটিও ভালো। জুডিও এবং ওয়েস্ট সাইড দুটোই কিন্তু টাটারই, তবে আমার ওয়েস্ট সাইড, আমি যদি কেউ আমাকে বলে যে কোনটা প্রেফার করবে সে, আমি বলবো ওয়েস্ট সাইড। দিদির এটা আবার একটু ভালো লেগেছে কালারটা, কিন্তু ভীষণ কমন, আমার এটা পছন্দ হয়নি। এখানে আর বেশিক্ষণ দেরি করব না, এবার বেরিয়ে যাব। দিদিকে তো অনেকক্ষণ ধরে বলছি, ও দেখেই চলেছে। আর ওদিকে উত্তম আমাকে ফোন করেই যাচ্ছে, ও গাড়িতেই বসে রয়েছে, নামেনি। 399 করে এখানে কুর্তি রয়েছে একদম দরজা দিয়ে ঢুকেই বাদিকে, তবে আমার খুব একটা ভালো লাগেনি। এটা একটু পছন্দ হয়েছে, দাঁড়ান এটার দামটা দেখি, 399ই হবে, তবে খুব একটা কোয়ালিটি ভালো না। শীত আসছে তো, এই যে পাতলা যে কুর্তাগুলো রয়েছে বা বিভিন্ন গরমের যে পোশাকগুলো রয়েছে বা হাফ হাতার যে টপগুলো রয়েছে হাফ স্লিভ, সেগুলোর ওপরে বেশ ভালোই ছাড় রয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আর একটু এগিয়ে এসে না হেলা বটতলা নামে একটি জায়গা রয়েছে, যেখানে মোমোজির আর একটা কাউন্টার রয়েছে। এর বেশ কিছুদিন আগে আমার একটা ব্লগে আপনারা দেখেছিলেন কৃষ্ণনগরে মোমোজির কাউন্টার। তো ওদের না 3টে কাউন্টার আছে, একটা রানাঘাটে, একটা কৃষ্ণনগরে, আর একটা হচ্ছে বারাসাতে। তো আমরা ভাবলাম বারাসাতের এখান থেকে একটু মোমো খাওয়া যাক, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা 3 প্লেট মোমো অর্ডার করেছি, ওটা শেয়ার করে খেয়ে নেবো। আর উত্তম গাড়িতেই বসে আছে, পার্কিংয়ের বেশ সমস্যা এদিকে, তো আসছে না, তার জন্য ওরটা প্যাক করে নিয়েছি, ওকে গাড়িতে দিয়ে দিয়েছি, ও গাড়িতে বসে খেয়ে নিয়েছি। এবার আমরা এগোচ্ছি বাড়ির পথে। তবে আরিয়ান বললো যে মনা ডিনারটা করেই ফিরি আমরা, আমাদের তো ফিরতে ফিরতে 9টা হয়েই যাবে বাড়ি যেতে যেতে। আমি বাবানকে বললাম যে আমাদের তো একটা নিমন্ত্রণ রয়েছে বাড়ি গিয়ে, তাহলে সেখানে কি আমরা যাবো না? বললো না, একটুখানি করে বিরিয়ানি খেয়ে যাই। তো আমরা এই দাবাপি বিরিয়ানিতে ঢুকে পড়েছি। মানে এখানকার বিরিয়ানি তো এর আগে আমি আপনাদেরকে রিভিউ দিয়েছি, ভীষণ সুন্দর। আর আজকে আপনাদেরকে না ওদের কিচেনটা একটু দেখাবো, অনেক বড় বড় হাঁড়ি আর অনেক বড় কিচেন। এখানের বিরিয়ানিটা আমার যেটা বিশেষত্ব লাগে যে এরা বেরেস্তা দেয় না, আর এত লাইট থাকে বিরিয়ানি, আর চিকেনের পিসটা থাকে অনেক বড়। একটা ফুল চিকেনকে 3 টুকরো কি 4 টুকরো ওরা করে, তাহলে কত বড় সাইজ বলুন। তার বিরিয়ানি দেখেছেন, কত বড় থালা ভরে ভরে বিরিয়ানি।
তো আমরা 3টে বিরিয়ানি নিয়ে 5 জনে শেয়ার করে নিয়েছিলাম। আর এই দেখুন ওদের কিচেন, কত বড় কিচেন দেখেছেন, আর কত পরিষ্কার ছিল কিচেনটা। অনেকক্ষণ হলো আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। প্রথমে তো ঠিক ছিল এখান থেকে আর কোথাও যাব না, সোজা বাড়ি ফিরবো, কিন্তু এখন সবার না একটু চায়ের নেশা লেগেছে, বলছে যে চলো একটু চা খাওয়া যাক। তো আমি বললাম যে দেখ বিরিয়ানি খেয়েছি 1 ঘন্টা মতন হয়েছে, আর একটু সময় দে তারপরে চাটা খা, নাহলে সকলের অ্যাসিডিটি হয়ে যাবে। তা উত্তম বললো ফেরার পথে তাহলে ফুলিয়া দিয়ে যাবে, ওইখানে নাকি একটা ভীষণ টি টক বলে ভালো মানে পয়েন্ট রয়েছে, ওখান থেকে চা খাওয়া যেতে পারে ক্যাফে মতন। চলুন যাই ভেতরে, চলে এসেছি। এখানকারের যে ভাইবসটা বেশ সুন্দর, কিন্তু মানে ভীষণ কোজি কোজি মতন, আর ভীষণই মানে কি বলবো, যে বোর্ডে দেখেছেন অনেক কিছু লেখা রয়েছে, আপনাদেরকে অন্য আর একদিন নিয়ে এসে না এই জায়গাটা খুব ভালো করে দেখাবো। তো চায়ের অনেক ফ্লেভার রয়েছে, পান ফ্লেভার রয়েছে, সেটা নিয়েই হাসাহাসি চলছে। এখানে আপনারা পজ করে চায়ের দাম আর চায়ের কী কী পাওয়া যায় সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারেন। উত্তম গেছে কাউন্টারে চাটা অর্ডার করতে, আমি বললাম আমি চা খাবো না, আমি একটু কফি নেব। তো উত্তমও নেবে কফি, কিন্তু আরিয়ান আর দিদি নেবে হচ্ছে চা। জামাইবাবু এখানে আমাদের সাথে নেই, কারণ জামাইবাবু মাঝ রাস্তাতে মানে চাকদাতে উনি আবার নেমে গেছেন, উনি ওনার গ্রামের বাড়িতে ফিরে গেছেন, ওনার কিছু কাজকর্ম আছে। চলুন আমরা চা খেতে থাকি। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের এই বারাসাত মেডিকেল কলেজ সম্পর্কে যে ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেটা যদি ভালো লেগে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।